ইলিশ মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। ইলিশ ভাজা, ইলিশ পোলাও, সরষে ইলিশ, টমেটো দিয়ে ইলিশ, শাক দিয়ে ইলিশ, নানা রকমের ইলিশ মাছ আমরা রান্না করে ভেজে খেয়ে থাকি। নারকেল দিয়ে ইলিশ মাছ খেয়েছেন আপনারা কেউ? অবশ্যই খেয়েছেন। তো যারা খাননি তাদের জন্য আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আসুন কিভাবে ইলিশ মাছ নারকেল দিয়ে ভুনা করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি আজ মাটির হাঁড়িতে রান্না করছি। তো মাটির হাঁড়িতে আমি প্রথমে তেল দিয়ে এখানে তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এই পেঁয়াজ বাটা আমার ফ্রোজেন করা ছিল। বিশেষ করে নারকেল ইলিশে কিন্তু এই ধরনের বাটা মশলা দিলে বেশি মজা হয়। তো এই জন্য আমি সব বাটা মশলা ইউজ করেছি। আর এখন দিয়ে দিলাম নারকেল বাটা। অনেকে হয়তো নারকেলের দুধটা ইউজ করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ বাটা নারকেলটাই দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ বাটা নারকেল দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু পিষে নিয়েছি নারকেলটা। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। যদি কেউ ঝাল খেতে না চান তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচা পাকা টমেটো ইউজ করেছি আমি, সেটাও দিয়ে দিচ্ছি। সাথে কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়েছি। আর এখন আমার যে নারকেল বাটাটা ছিল সেটা আমি একটা বক্সে করে ডিপে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কেননা নর্মালে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কেননা এই নারকেল তো আমরা প্রতিদিন খাবো না, মাঝে মাঝে একটু স্পেশাল কিছু যদি রান্না করি তখন সাধারণত ইউজ করে থাকি। তো এই জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। নারকেল বাটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক মজার হয়, খেয়ে দেখবেন। তো এখানে আমি এখন ইলিশ মাছ ভাজছি। ইলিশ মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। যদি কেউ কাঁচা খেতে চান ইলিশ মাছটা, তাহলে কিন্তু ভাজার কোনো দরকার নেই। আপনারা কাঁচা মাছটাই এই যে এভাবে ঝোলটা করার পরে মাছটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর আমি মাছের যে তেলটা, সেই তেলটা সহই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের তেল কিন্তু অনেক মজার হয়। এই তেলটা কখনোই ফেলবেন না, আলাদা ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে কিন্তু। তো এই যে আমার হয়ে গেল এটা ইলিশ মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করা। ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভুলবেন না কিন্তু। কত লোভনীয় হয়েছে দেখেছেন? তো আমি পাতিলটা তুলে এনেছি, এখনও টকবক করে ফুটছে নারকেল ভুনা, নারকেল আর ইলিশ মাছ ভুনা। ধনেপাতা দিয়ে দিয়েছি পরে। খুবই সুন্দর একটা সেন্ট এসেছিল, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। ইচ্ছা করলে আপনার পোলাও দিয়েও কিন্তু খেতে পারেন। আমি অবশ্য গরম ভাত দিয়ে খেয়েছি।